বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরের ও কাছের, দেশের ও বিদেশের সকলকে আমরা জানাচ্ছি সুস্বাগতম। সকলকে জানাচ্ছি আমরা আমাদের এই দরস হাদিস প্রোগ্রামে বিশেষভাবে আমন্ত্রণ। আমাদের নিয়মিত প্রোগ্রাম হাদিসের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ রিয়াদুস সালেহীন হতে ধারাবাহিক হাদিসের দর্স হাদিস, সেই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের সামনে একটি অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে হাদিসের দর্স পেশ করতে চাই। আজকে যে বিষয় নিয়ে আমরা ধারাবাহিক দর্সের মতোই দর্স উপস্থাপন করব, বিষয়টি হচ্ছে কৃপণতা ও ব্যয়কুণ্ঠতা নিষিদ্ধ। আমরা জানি সত্যিই মানুষের জন্য উপযোগী সর্বকালের এবং সর্বস্থানের জন্য একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। মানুষের জীবনে চাই নিজের জন্য হোক, অন্যের জন্য হোক, পরিবারে হোক, সমাজে হোক, সকল ক্ষেত্রে যা কল্যাণকর দিক রয়েছে, ভালো বৈশিষ্ট্য রয়েছে, ভালো গুণাবলী রয়েছে, ইসলাম মূলত সেগুলি উদ্বুদ্ধ করেছে। সেগুলি মানুষকে তার আদর্শে নিয়ে আসার জন্য ইসলাম নির্দেশনা দিয়েছে। পক্ষান্তরে যা নিজের জন্য ক্ষতিকারক, অন্যের জন্য ক্ষতিকারক, কোনোভাবে এটি কল্যাণকর নয়, এমন বিষয়গুলি ইসলাম সবসময় নিষিদ্ধ করেছে। সেই নিষিদ্ধ বিষয়গুলির মাঝে একটি অন্যতম হচ্ছে কৃপণতা। অতি উদারতা যেমন ভালো নয়, ঠিক তেমনইভাবে কৃপণতাও ভালো নয়। অনেক কষ্টে অনেক কিছু সংগ্রহ করবেন, অর্জন করবেন, কিন্তু কৃপণতার কারণে নিজেও ভোগ করবেন না, মানুষকেও ভোগ করতে দেবেন না, সেগুলি নষ্ট করবেন। এটি তো কখনো বুদ্ধিমত্তার পরিচয় নয়, এটি বিবেকবানের পরিচয় নয়। বুদ্ধিমত্তার পরিচয় হলো যা কষ্ট করে অর্জন করবেন তা যথাযথ উপযুক্ত ক্ষেত্রে ব্যয় করবেন। সেটি নিজের জন্য হোক, অন্যের জন্য হোক, সমাজের জন্য হোক, দেশের জন্য হোক বা পরিবারের জন্য হোক। এটাই হচ্ছে ইসলামের কথা। আসুন আজকে আমরা যে বিষয়টি নিয়ে হাদিসের দর্স শুনব, ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি রিয়াদুস সালেহীনে একটি শিরোনাম নিয়ে এসেছেন, কৃপণতা ও ব্যয়কুণ্ঠতা নিষিদ্ধ। এ মর্মে তিনি দুটি আয়াত নিয়ে এসেছেন, একটি হাদিস নিয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-লাইলে বলেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা ওয়া মা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতই না সুন্দর আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মাঝে কেউ যা উপার্জন করে তা আবার যথাস্থানে ব্যয় করে। এটি হলো ভালো মানুষের বৈশিষ্ট্য। দুনিয়াতেও সে ভালো, সফল, আখিরাতেও সে সফল। অপরপক্ষে কিছু মানুষ রয়েছে, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যে ব্যক্তি কৃপণতা করে, বখিল, ওয়াস্তাগনা, নিজেকেই স্বয়ংসম্পূর্ণ মনে করে। আসলে এই দুনিয়াতে কেউ নিজে স্বয়ংসম্পূর্ণ নয়, একজনই মাত্র স্বয়ংসম্পূর্ণ, আল্লাহুস সামাদ, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এছাড়া
পৃথিবীর কোনো মখলুক, কোনো সৃষ্টিজীব স্বয়ংসম্পূর্ণ নয়। হতে পারে কারো অর্থের প্রাচুর্যতা রয়েছে, কিন্তু রয়েছে তার জ্ঞান বুদ্ধির স্বল্পতা, অথবা একদিকে রয়েছে প্রচুর, আরেক দিকে রয়েছে যথেষ্ট অভাব। সুতরাং কোনো মানুষ, এমনকি কোনো সৃষ্টিজীব কখনো স্বয়ংসম্পূর্ণ হতে পারে না। স্বয়ংসম্পূর্ণ শুধু একজনই, যিনি আমাদের স্রষ্টা, যিনি সব কিছু দিতে পারেন, সব কিছু করতে পারেন। তাই আল্লাহ বলেন, ওয়া আম্মা মান বাখিলা, আর যে ব্যক্তি একদিকে কৃপণতা করে এবং নিজেকে স্বয়ংসম্পন্ন মনে করে, ওয়া কাযযাবা বিল হুসনা, ভালো বিষয়গুলিকে মিথ্যা জানে, সুন্দরগুলিকে মিথ্যা জানে। সুন্দর বলতে এখানে ইসলামের বিষয়গুলিকে মিথ্যা জানে, স্বীকার করতে চায় না, অস্বীকার করে। আল্লাহ বলছেন, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আমি তার জন্য কঠিন পথটাকেই সহজ করে দিব। আল্লাহু আকবার, কি আশ্চর্যের বিষয়! আল্লাহ বলছেন, আমি তার জন্য কঠিন পথটাকে সহজ করে দেব। কঠিন পথ মানে কি? একজন মানুষ অনেক উপার্জন করেছে, বাড়িতে পর্যাপ্ত সব কিছু মজুদ রয়েছে, কিন্তু সে কৃপণতার কারণে সেগুলি ব্যবহার করতে চায় না। না ভালো পোশাক ব্যবহার করতে চায়, না ভালো খেতে চায়, না মানুষকে ভালো দিতে চায়। দেখা যাবে যে এই ব্যক্তির অবস্থানটা এমন হতে পারে, তার সব কিছু থাকা সত্ত্বেও নিজে সেগুলি থেকে বঞ্চিত হচ্ছে, মানুষকে বঞ্চিত করছে। সেগুলি এমনি এমনি নষ্ট হবে, আবার নিজেও সে কষ্টে তার জীবন অতিবাহিত করবে। এই কঠিনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সহজ করে দিচ্ছেন। কারণটা কি? কারণ সে কঠিনটাই চেয়েছে, কঠিনটাই পছন্দ করেছে, অকল্যাণটাই সে বেছে নিয়েছে। জানা সত্ত্বেও কল্যাণটাকে সে বেছে নেয়নি। আল্লাহ বলছেন, ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, অনেক সম্পদের মালিক ঠিকই, কিন্তু যখন সে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, যখন সে ধ্বংসে নিপতিত হচ্ছে, এই সম্পদ তার সামান্য কোনো উপকারে আসবে না, সামান্য কোনো কাজে আসবে না। আমরা যদি ইতিহাস থেকে শিক্ষা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এমন বহু চিত্র তুলে ধরেছেন। সবচেয়ে সম্পদশালী ব্যক্তি ছিলেন সেই কারুন, যে কারুনের সম্পদের ধনভাণ্ডারের যেই চাবিগুলি বহন করতে একদল বাহনের প্রয়োজন হতো। সুবহানাল্লাহ, সেই কারুন কোথায় তার সম্পদ? দুনিয়ার জীবনেও কোনো কাজে আসেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কৃপণতার কারণে, তার এই ব্যয়কণ্ঠতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনেও তার সম্পদ তারও কোনো উপকারে আসতে দেন। দিবালোকে মানুষের সামনে মাটির নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাবাই দিয়েছেন। তার এই বিশাল সম্পদ কোনো কাজে আসেনি। আমরাও বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের সমাজে, আমাদের দেশেও দেখি কত মানুষ দেখা যায় যে বিভিন্নভাবে, অন্যায়ভাবে, অবৈধভাবে মানুষকে কষ্ট দিয়ে, মানুষের অধিকার হরণ করে সম্পদের পাহাড় গড়ে। কিন্তু দেখা যায় সেই সম্পদের পাহাড় দুনিয়ার জীবনেও তার কোনো কাজে আসে না, আর আখিরাতে তো কোনো কাজে আসার প্রশ্নই আসে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই বললেন, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যে কৃপণতা করে, নিজেকে স্বনির্ভরশীল মনে করে এবং ইসলামের বিষয়গুলিকে মিথ্যা জানে, আল্লাহ তার জন্য কঠিন পথটাকে সহজ করে দেন। আর তার এই সম্পদ প্রচুর পরিমাণে থাকা সত্ত্বেও সেগুলো কোনো কাজে আসে না, নিজের জন্য কোনো কাজে আসে না। অনেক সময় আমরা দেখি একজন মানুষ কত কষ্ট করে অনেক সম্পদ উপার্জন করেছে, উপার্জনের ক্ষেত্রে বৈধ অবৈধ কিছুই চিন্তা করেনি,
মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে উপার্জন করেছে, কিন্তু নিজেও ভোগ করেনি, ভালো কাজেও ব্যয় করেনি। দেখা গেছে তার ওয়ারিসেরা অপেক্ষা করছে কখন এই সম্পদশালীর মৃত্যু হবে আর ওয়ারিসেরা সেই সম্পদকে কেড়ে নেবে, তারা সেগুলি ভাগবাটরা করে নেবে। এটাই হলো মানুষের বাহ্যিক অবস্থা, বাস্তব অবস্থা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আরেক আয়াতে, সূরা আত-তাগাবুনের 18 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ামান ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আর যে ব্যক্তি এই প্রবৃত্তির লালসা ও সংকীর্ণতা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে তারাই সফল হবে। প্রবৃত্তির লালসার সাথে এর কি সম্পর্ক? এর মানে সেই কৃপণতা এমন, সে সম্পদের পাহাড় গড়তে চায়, নিজেও ভোগ করতে চায় না, মানুষকেও ভোগ করতে দিতে চায় না। আসলে এই ব্যক্তি কখনো সফল নয়। পক্ষান্তরে যে এই ধরনের প্রবৃত্তির অনুসরণ বা কৃপণতা বা এই বদস্বভাব থেকে মুক্ত হয়ে যা অর্জন করবে তা সঠিক পাত্রে ব্যয় করে, নিজেও ভোগ করে, তাহলে সত্যিই সেই সফল কাম হয়। ইমাম নববী রাহিমাহুল্লাহ এখানে যে হাদিসটি নিয়ে এসেছেন সেই হাদিসটি আমরা এখন জানব। সহিহ মুসলিমের হাদিস, প্রসিদ্ধ সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুয যুলমা ফাইন্না যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। ইত্তাকুয যুলমা, তোমরা জুলম থেকে বিরত হও, অন্যায় অবিচার জুলুম অত্যাচার থেকে তোমরা বিরত হও। ফাইন্না যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ, কারণ আজকে সামান্য আপনি জুলুম করবেন দুনিয়ার জীবনে, এটি বহুগুণে বৃদ্ধি হয়ে আপনার জন্য কিয়ামতের জীবনে, আখিরাতের জীবনে মহা অন্ধকারে পরিণত হবে। আল্লাহু আকবার। খুব ভয়াবহ বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু চিন্তা করা দরকার। মানুষ এই অন্যের প্রতি জুলম করা, এটাও কিন্তু কৃপণতার সাথে সম্পৃক্ত। অন্যের প্রতি শুধু নয়, বরং নিজের প্রতিও জুলম করা। আপনি অনেক কষ্ট করে কিছু উপার্জন করলেন, নিজেও সামান্য ভোগ করলেন না, আপনি যেন নিজের প্রতিও অবিচার করলেন, নিজের প্রতিও জুলম করলেন। পরিবারের সদস্যদেরকেও ভোগ করতে দিলেন না, পরিবারের প্রতিও জুলম করলেন। সমাজের মানুষকেও ভোগ করতে দিলেন না, তাদের প্রতিও জুলম করলেন। জুলম বহু ধরনের হয়, এটাও এক প্রকার জুলম। এই জন্য আমরা অনেক সময় দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা আমাদের উপর জুলুম করেছি, নিজেদের উপর জুলুম করেছি। যদি আপনি দয়া না করবেন তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সত্যিই আমরা জুলুম করি নিজেদের উপরেও। আজকে অন্যের প্রতি জুলুম, অনেক সময় মানুষ, শয়তান তার কাছে খারাপ জিনিসগুলি এমনভাবে আকর্ষণীয় করে তোলে, মনে হয় সে খুব ভালো কাজ করছে অন্যের প্রতি জুলুম করার মাধ্যমে, অন্যের প্রতি অবিচার করার মাধ্যমে। প্রকৃতপক্ষে সে নিজের প্রতি অবিচার করছে, নিজেকেই ভয়াবহ বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এটি সে উপলব্ধি করতে পারে না, কিন্তু এমন না কোনো সময় সে অবশ্যই উপলব্ধি করবে। যা আমরা আজকে বিশ্বব্যাপী লক্ষ্য করতে পারি, আমাদের দেশেও বিভিন্ন প্রেক্ষাপটে আমরা দেখে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো তোমরা এই অন্যায় অবিচার জুলম নির্যাতন নিপীড়ন সেগুলি থেকে বিরত থাকো, কারণ আজকে তুমি মানুষের প্রতি যতটুকু করো, কিয়ামতের দিনে এটি বহু গুণে তোমার সামনে সেই অবস্থায় দাঁড়াবে, তুমি সেই জুলমের শিকার হবে। এরপর বললেন, ওয়াত্তাকুশ শুহ্হা ফাইন্নাশ শুহ্হা আহলাকা মান কানা ক্বাবলাকুম
হামালাহুম আলা আন সাফাকু দিমাআহুম ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম। অতঃপর বললেন, যেমনইভাবে জুলম থেকে ঠিক তেমনইভাবে কৃপণতা থেকে, সেটা থেকেও বিরত থাকো। এই ব্যয়কুণ্ঠতা থেকে বিরত থাকো, ন্যায্যভাবে ব্যয় করো, ইনসাফের সাথে ব্যয় করো, এই কৃপণতা থেকেও বিরত থাকো। কারণ ফাইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী জাতিদের মাঝে এমনও ছিল যাদেরকে তাদের কৃপণতায় ধ্বংস করেছে। কৃপণতা কখনো মানুষের কল্যাণ নিয়ে আসে না, কৃপণতা মানুষের ধ্বংস নিয়ে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কৃপণতা থেকে তোমরা বিরত থাকো, বেঁচে থাকো। কারণ পৃথিবীতে নজির রয়েছে, পূর্ববর্তীদেরকে তাদের কৃপণতায় ধ্বংস করেছে। হামালাহুম আলা আন সাফাকু দিমাআহুম, এই কৃপণতায় তাদেরকে রক্তপাতে নিমজ্জিত করেছে, রক্তপাতে জড়িয়ে দিয়েছে। সেটা কিভাবে? আপনি নিজের সম্পদ গড়তে গড়তে অন্যের সম্পদ লুট করছেন, কাউকে ছিনতাই করে, হত্যা করে, ডাকাতি করে বা আরো অন্যায়ভাবে হত্যা করে আপনি তার সম্পদ কেড়ে নিচ্ছেন নিজের সম্পদ বৃদ্ধির জন্য। এভাবেই অতীতে ঘটেছে। সম্পদ, এই কৃপণতা তাদেরকে ধ্বংস করেছে, রক্তপথে তাদেরকে নামিয়ে দিয়েছে, জড়িয়ে দিয়েছে, নিজেরাও ধ্বংস হয়েছে, অন্যকেও ধ্বংস করেছে। ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম, তাদের জন্য যা নিষিদ্ধ ছিল সেই নিষিদ্ধ কর্মে তারা জড়িয়ে গেছে। এই কৃপণতার মাঝে আসলে মূল বিষয়টা কি? কৃপণতার মাঝে সূক্ষ্ম বিষয় হলো অর্থ বা সম্পদ সংগ্রহের প্রবণতা। এটা হলো কৃপণতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক। মানুষ যখন কিছু উপার্জন করে, অথবা সেটা নিজের জন্য বা পরিবারের জন্য বা সমাজ দেশবাসীর জন্য ব্যয় করে, তখন তার মাঝে একটা আলাদা আনন্দ অনুভব হয় যে আলহামদুলিল্লাহ, কিছু রোজগার করেছি, উপার্জন করেছি, নিজেও ভোগ করেছি, পরিবারের মানুষও ভোগ করেছে, সমাজ দেশের মানুষও ভোগ করেছে। যার ফলে মানুষের অর্থ সংগ্রহে তার খুব একটা লোভ লালসা থাকে না। অপরপক্ষে যারা এই কৃপণ টাইপের, বখিল টাইপের, তাদের আচরণটা এমন হয়, নিজে ভোগ করবে না, সংরক্ষণ শুধু করবে, সংগ্রহ করবে আর সংরক্ষণ করবে, আর মানুষের অর্থের প্রতি তার লোভ লালসা বেড়ে যায়। কিভাবে মানুষের অর্থকে অন্যায়ভাবে সে হরণ করবে, অন্যায়ভাবে অবৈধভাবে মানুষের অর্থকে সে সংগ্রহ করবে, এটাই তার মাঝে বৃদ্ধি হয়। এটি হলো কৃপণতার একটি গোপন রহস্য, গোপন বিষয়। এজন্য ইসলাম এটি একটি বর্জিত স্বভাব, যা অবশ্যই বর্জন করতে হবে। ইসলাম সেই বর্জনের নির্দেশ দিয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এর অর্থ আবার এই নয় আপনি এত উদার হবেন, এত ব্যয় করবেন, নিঃস্ব হয়ে যাবেন, এমনটা আবার ইসলাম আপনাকে বলে না। এজন্য ইসলাম বলে আমাদেরকে মধ্যমপন্থী হতে হবে। ব্যয় করতে এত অপব্যয়ে পৌঁছে যাব, এটাও ইসলাম নিষিদ্ধ করে। আপনি সম্পদের মালিক, ঠিক আছে, আপনার সম্পদ, এর অর্থ এটাকে অপব্যয় করবেন তা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপব্যয়কারী শয়তানের ভাই। সুতরাং আপনার এই কথাও বলার সুযোগ নেই যে আমার সম্পদ আমি ডাস্টবিনে ফেলে দেই, রাস্তায় ফেলে দেই, নর্দমায় ফেলে দেই, আর যা ইচ্ছা তা করি। এখানে কারো বলার সুযোগ নেই, এমনটি বলা যাবে না। আল্লাহ আপনাকে যেমন সম্পদ দিয়েছেন, আল্লাহ তেমন আপনাকে সম্পদ সঠিকভাবে ব্যয়ের নির্দেশনাও দিয়েছেন।
একদিকে অপব্যয় করা যাবে না, অপরদিকে কৃপণতাও করা যাবে না। মধ্যম পন্থা অবলম্বন, এটাই ইসলামের শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমরা এই উম্মতের বৈশিষ্ট্য হলো আমরা মধ্যমপন্থী। আমরা মধ্যমপন্থী, অপব্যয়ও নয়, কৃপণতাও নয়। মধ্যম পন্থা আপনাকে অবলম্বন করতে হবে। আপনার সম্পদ তাই আপনি ইচ্ছামতো নষ্ট করবেন, হতে পারে না। আপনি খেতে বসে কত রকমের খাদ্য নষ্ট করছেন, অথচ আপনার পার্শ্বেই খুঁজে দেখুন কত মানুষ রয়েছে, হতে পারে তারা দিনে দুবার পেট পুরে খাওয়ারও সুযোগ পায় না, কারো একবারও সুযোগ হয় না। সুতরাং আপনার এই অপব্যয় করার অধিকার নেই। একইভাবে আপনি চরম কৃপণতায় অসহায় দরিদ্রদের প্রতিও সুদৃষ্টি দেবেন না, এমনটাও আপনার কখনো উচিত নয়। তাই সর্বক্ষেত্রে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় মধ্যম পন্থা অবলম্বন করার। এক্ষেত্রে আমাদের মডেল হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিকে যেমন তিনি অপব্যয়ী ছিলেন না, অপরদিকে তেমন কৃপণতাকে তিনি নিষিদ্ধ করেছেন। এটাই হবে একজন আদর্শ মানুষের বৈশিষ্ট্য। আমরা চেষ্টা করব আমাদের জীবনটাকে সেই আদর্শেই গড়ে তোলার, নিজেরা এবং আমাদের সদস্যরা, পরিবারের পরিজনের সন্তানেরা সকলকে আমরা সেভাবে গড়ে তুলব, যাতে এই কৃপণতার ভয়াবহতা থেকে আমরা সকলেই রক্ষা পেতে পারি। এটা যেন আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে না দেয়। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে